দিনে মাত্র 6 ঘন্টা কাজ করতে হবে। এজন্য কর্মচারীদের প্রতি মাসে 4,000 ইউরোরও বেশি বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 5 লাখ টাকা। কিন্তু লোভনীয় এই অফার সত্ত্বেও মিলছে না কর্মী। অস্ট্রেলিয়ায় কমলালেবুর মৌসুমে দেখা গেছে শ্রমিকের এই সংকট। পাব, রেস্তোরাঁ, হোটেল, এমনকি খনিগুলোতে দেখা দিয়েছে কর্মীর ভয়াবহ ঘাটতি। চলতি মৌসুমে কমলালেবুর বাম্পার ফলন হয়েছে অস্ট্রেলিয়ায়, কিন্তু লেবু তোলার জন্য পাওয়া যাচ্ছে না শ্রমিক। পাব, রেস্তোরাঁ, হোটেল, এমনকি খনিগুলোতেও দেখা দিয়েছে কর্মীর ভয়াবহ ঘাটতি। গ্রাহকদের সেবা দিতে হিমশিম খাচ্ছে বারগুলো। পরিচ্ছন্ন কর্মীর অভাবে বন্ধ থাকছে হোটেলগুলোর কক্ষ। গণমাধ্যমে বলা হয়েছে, দেশটির একজন সংসদ সদস্য ফল তোলার জন্য শ্রমিকদের উচ্চ বেতনের ঘোষণা দিয়েও শ্রমিক পাচ্ছেন না। এমপি অ্যান ওয়েবস্টার প্রতি মাসে 5 লাখ টাকা বেতনের বিনিময়ে কর্মী না পাওয়াকে ইচ্ছাকৃত ট্র্যাজেডি বলে উল্লেখ করেছেন। শ্রমিকের অভাবে মাটিতে পড়ে পচে যাচ্ছে পাকা ফল। এতে দেশের কোটি কোটি টাকা লোকসান হচ্ছে। এই বিপর্যয়কর পরিস্থিতি সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি। তবে এই ঘোষণার পরও অস্ট্রেলিয়ার এই শ্রমিক সংকট প্রমাণ করে সমস্যাটা কত গুরুতর। কমলালেবু চাষে এরকম শ্রমিক সংকট এই প্রথমবার দেখছে দেশটি। 2019 সালের শেষের দিকে শ্রমিকের সংখ্যা যেখানে ছিল অন্তত 1,41,000, তা গত জুলাইয়ে নেমে এসেছে 44,000-এ। দেশটিতে শুধু যে কৃষিক্ষেত্রে শ্রমিক সংকট দেখা দিয়েছে তা নয়, সাম্প্রতিক মাসগুলোতে দেশটির প্রাকৃতিক সম্পদের উৎসেও শ্রমিক সংকট দেখা দিয়েছে। প্রারম্ভিক বেতন 80,000 ইউরো ও সাইনিং বোনাস 7,000 ঘোষণা দিয়েও খনি কোম্পানিগুলো শ্রমিক পেতে মরিয়া হয়ে উঠেছে। রেজা রায়হান, মাই টিভি নিউজ ডেস্ক।